আজকে ঐতিহাসিক আশুরা, অনেক বছর পরে এমন একটি দিনে আশুরা সংগঠিত হচ্ছে যে দিনটির সাথে আজ থেকে ১৫০০ বছর আগে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেদিন শাহাদাত বরণ করেছেন সেই দিনটির অনেকটা মিল আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে আশুরাতে শহীদ হন সেটা ছিল শুক্রবার, আজকেও শুক্রবার। আশুরার দুটো অংশ, একটি অংশ ৬১ হিজরির আগে, আরেকটি অংশ ৬১ হিজরির পরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আশুরা পালন করতেন। আশুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো এই দিনে রব্বুল আলামিন বনী ইসরাঈল জাতিকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে তিনি ফেরাউনের নির্যাতনের হাত থেকে মুক্তি দান করেছিলেন। আর এই শুকরিয়া আদায় করার জন্য কিন্তু আমরা সবাই রোজা রাখি। আজকে আমরা সবাই রোজা রেখেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আহতাসিবু আলাল্লাহ, আশুরা রোজা উপলক্ষে রাসূলুল্লাহ বলেছেন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করি যে রব্বুল আলামিন এই আশুরার একটি রোজার বিনিময়ে তিনি বিগত ১ বছরের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে নির্দেশ প্রদান করেছেন, সেখানে দুটো রোজার কথা বলেছেন। রাসূল বলেছেন যে যেহেতু বনী ইসরাঈল জাতির মুক্তির আনন্দে আজকের রোজাটি, এই রোজা আমরাও রাখবো, কিন্তু এইটা যেন ইহুদিদের সাথে মিলে না যায়, ইহুদি জাতির সাথে যেন আমাদের ইবাদতটা সামঞ্জস্যপূর্ণ না হয়, এই কারণে আমরা একটির জায়গায় দুটি রোজা রাখবো। এই জন্য রাসূল বলেছেন যে তোমরা তাসে ৯ তারিখে রোজা রাখো ও আশের এবং ১০ তারিখে রোজা রাখো, ৯ তারিখ এবং ১০ তারিখ, অথবা কেউ চাইলে ১০ তারিখ এবং ১১ তারিখ রোজা রাখতে পারেন। আজকে যারা রোজা রেখি আলহামদুলিল্লাহ, অধিকাংশ আমরা গতকালকে রোজা ছিলাম এবং আজকে রোজা রেখেছি। আবার কেউ কেউ এমন আছেন যারা আজকে রোজা রেখেছে আগামীকালকে রোজা রাখবো। মোট কথা হলো যে ১০ তারিখকে মাঝখানে রেখে ৯ তারিখ ১০ তারিখ হতে পারে, ১০ তারিখ ১১ তারিখ হতে পারে। ৬১ হিজরিতে যে ঘটনা ঘটেছে এটা আশুরার গোটা ইতিহাসকে নতুনভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তার পরিবারের ১৮ জন সদস্য সহ আহলে বাইতের মহাসম্মানিত সদস্যদেরকে নির্মমভাবে কারবালার ময়দানে হত্যা করা হয়েছে। হত্যার উৎসবে মেতে উঠেছিল সেদিন হায়নার দলেরা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কারবালার তার যেই জীবন দান, তিনি যে তার জীবনকে উৎসর্গ করলেন, কোরবানি করলেন, ইতিহাসের এই যে রক্তাক্ত লাল আস্তিন, এর শিক্ষাটা কি? কেবল আলোচনার মাধ্যমে, তাজিয়ার মাধ্যমে, মিছিলের মাধ্যমেই কিন্তু আমরা সেই শিক্ষাকে বাস্তবায়ন করতে পারবো না। আমাদের উচিত হলো হযরত হুসাইন কেন শহীদ হয়েছেন এটা চিন্তা করা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে আপোষ করার সুযোগ ছিল, কিন্তু তিনি আপোষ করেননি। তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন কোরবান করেছেন। তিনি বাতিলের সামনে মাথা নত করেননি, অসত্যের সামনে মাথা নত করেননি। আমরা তো দুর্নীতির সামনেই মাথা নত করে দিই। আমি তো আমার একটু সুবিধার জন্যই আমি নিজেকে আপোষ করে ফেলি। যদি আমি আমার ব্যক্তি স্বার্থের কারণে আমাকে আপোষ করে ফেলি, তাহলে আমি হুসাইনি চেতনায় উজ্জীবিত হতে পারলাম না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মাধ্যমে যে শিক্ষা, সে শিক্ষার কথা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন, শির দেগা নেহি দেগা মামা। একজন মুসলমান তার জীবনকে কুরবান করতে পারে, কিন্তু অসত্যের সামনে মাথা নত করতে পারে না, দুর্নীতির সাথে আপোষ করতে পারে না, মিথ্যার সাথে আপোষ করতে পারে না। এই শিক্ষাই প্রতি বছর আমাদের কাছে নতুনভাবে ভাস্বর হয়ে ওঠে আশুরার মাধ্যমে। আশুরাকে শোক দিবস ঘোষণা করার সুযোগ নেই, এদিনের অনেকগুলো তাৎপর্য। হ্যাঁ, হযরত হুসাইনের শাহাদাতের ঘটনা প্রত্যেক মুমিনের হৃদয়কে কাঁদিয়ে তোলে। কোনো মুমিন যদি হযরত হুসাইনের শাহাদাতের ঘটনায় সে তার হৃদয়টা রক্তাক্ত না হয়, তার অন্তরে কান্না না আসে, তাহলে আমি বলবো তার ঈমানের ঘাটতি আছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরাকে পালন করার জন্য যে আদর্শকে আমাদের সামনে রেখে গিয়েছেন, সেভাবে আমরা পালন করব। এই মাসটা বরকতের মাস, এই মাসটা শাহরুল্লাহিল মুহাররম, এই দিনটা রোজা রাখার মাস। রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে ইসলামের জন্য দোয়া করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বাইতের যে 18 জন সদস্য শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব। এবং রক্ত ঝরা যে দিন হযরত হুসাইন আমাদের মাঝে রেখে গিয়েছেন কারবালায় শাহাদাতের মাধ্যমে, সেই দিনের ওপর যেন আমরা অটল থাকতে পারি, সেই তৌফিকের জন্য আল্লাহর কাছে দোয়া করব। তাহলেই আশুরা শতভাগ বাস্তবায়িত হবে, আশুরার শিক্ষা শতভাগ বাস্তবায়িত হবে। রব্বুল আলামিন আশুরার শিক্ষাকে আমাদের জীবনে সুন্নাহ ভিত্তিকভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এবং যে ইসলামের জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার বুকের তাজা খুন ঢেলে দিয়েছেন কারবালার মোড় প্রান্তরে, সেই ইসলামকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন।